বিকেলটা বেশ সুন্দর, আবহাওয়াটা স্নিগ্ধ। আমার গাড়ি ছুটে চলেছে বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপর দিয়ে। আমি চলেছি হাওড়া। প্রথমবারের মতো আজকে হাওড়ায় একটা ভিডিও শ্যুট আছে। হাওড়াতে বং চাউ নামে একটা পপুলার চাইনিজ রেস্টুরেন্ট আছে। তারা আজকে আমাদেরকে আসুন 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 বলে ডেকেছে। এর আগে হাওড়াতে আমার কোনোই ভিডিও নেই। আজকে আমি ভিডিওর জন্য প্রথমবার হাওড়া যাচ্ছি। বং চাউ ওই এলাকায় বেশ পপুলার। আশা করি আমার আজকের এক্সপিরিয়েন্স ভালো হবে এবং আপনারাও একটা ভালো ভিডিও দেখবেন। নিবেদিতা সেতু পেরিয়ে টোল ক্রস করে গাড়ি চলল সাঁতরাগাছির দিকে। আমি গাড়িতে বসে বসে ক্যামেরার চোখ দিয়ে ব্যস্ত রাস্তার ছবি ক্যামেরাবন্দি করলাম। সাঁতরাগাছি পেরিয়ে গাড়ি প্রবেশ করলো হাওড়ায়। এই জায়গাটা হাওড়ার ইছাপুর। আর এই যে সামনে দেখছেন উঁচু বাড়িটা, এটা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়াম। এই ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকের গলিতেই হচ্ছে বং চাউ স্টুডিও। বং চাউ এই ব্র্যান্ড হাওড়ার এই অঞ্চলের একটা খুবই জনপ্রিয় চাইনিজ রেস্টুরেন্ট। আজকে আমি এনাদেরই আমন্ত্রণে এনাদের এই বং চাউ স্টুডিও রেস্টুরেন্টে এসেছি। আসুন রেস্টুরেন্টের ভেতরে গিয়ে ঢোকা যাক। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা বেশ ব্যাপার আছে। চাইনিজ থিমকে এনারা দারুণ সুন্দর করে এনাদের অ্যাম্বিয়েন্সে ফুটিয়ে তুলেছেন। এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকলে একটা চাইনিজ ভাইব আপনি অনুভব করবেনই করবেন। আমি একটু মেনুটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিলাম। অনেক বড় মেনু। এই আপডেটেড মেনুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে আমার জন্য স্টার্টার আইটেম পরিবেশন করে দেওয়া হলো। এইটা হচ্ছে স্মোকড ল্যাম্ব, আর তার সাথে আমাকে দেওয়া হয়েছিল কার্শিয়াং প্রন, আর দুটো মকটেলও ছিল। আসুন খেতে খেতে কথা বলা যাক। দুই রকমের স্টার্টার পরিবেশন হয়েছে, তার সাথে দুটো মকটেল দুটো, একটা হচ্ছে ব্লু ল্যাগুন, একটা হচ্ছে শার্লি টেম্পল। পরে ট্রাই করব। তার আগে স্টার্টার নিয়ে বলি। স্মোকড ল্যাম্প পরিবেশন হয়েছিল, যাতে 10 পিস আছে, ভালো কোয়ান্টিটি, 2-3 জনের জন্য এনাফ। আর এখানে যেটা পরিবেশন হয়েছিল সেইটা হচ্ছে প্রন কার্শিয়াং। এই প্রন কার্শিয়াংটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। এরও পোর্শন সাইজে 8 পিস আছে, যেটা 2 জনের জন্য এনাফ বলে আমার মনে হয়েছে। প্রন কার্শিয়াংটা প্রথমে ট্রাই করব আমি। ক্রিসপি ফ্রাইড প্রন, যেমন গোল্ডেন ফ্রাইড প্রন হয়, তার ওপরে সুন্দর করে ভাজা গার্লিক আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা দেওয়া আছে, একটা অন্যরকম টেস্ট দিয়েছে। সেইটা কোনো সসে মেবি টস করা আছে। এটা বেশ খেতে, হালকা হালকা স্পাইসি, এতে চিলি ফ্লেক্স আছে। এখানে টাইগার প্রন ব্যবহার হয়, বেশ ফ্লেশি প্রন আছে দেখুন, হুইচ ইজ ভেরি মাচ এনজয়েবল। আর প্রনগুলো খুব ফ্লেশি প্রন। স্মোকড ল্যাম্ব ট্রাই করবে এবারে। পোর্শনে 10 পিস থাকে। ওয়াও, এটার একটা টক মিষ্টি টেস্ট আছে। ল্যাম্ব একবার দুবার কামড়ানোর পরে গলে যাচ্ছে। একটা হালকা স্মোকি ভাব আছে। মেবি এনারা এখানে বারবিকিউ সস ইউজ করেছেন। ওপরে ভাজা তিল দেওয়া আছে, ভাজা রসুন আছে, তার একটা নিজস্ব ফ্লেভার আছে, যেটা এই স্মোক ল্যাম্ব খাবার যে এক্সপিরিয়েন্স সেইটাকে বেশ একেবারে কি বলবো মাল্টিপ্লাইড বাই 2 করে দিচ্ছে। গুড ওয়ান। ল্যাম্ব ঠিকঠাক ময়েস্ট এবং ঠিকঠাক প্রপারলি কুকড হয়েছে। ওভারডানও নয়, আবার আন্ডারডানও নয়। দারুণ সুন্দর, টক মিষ্টি স্বাদ, খুব হালকা স্মোকি ভাব, একদম লাস্টে একটু স্পাইসি, একদম লাস্টে হালকা হালকা ঝাল ভাব আছে আন্ডার দ্য প্যালেট, যেটা খেতে বেশ লাগছে। আমার সাথে সায়নবাবু আছেন, আপনি ম্যানেজার এখানকার। নমস্কার, আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের এই যে রেস্টুরেন্ট বং চাউ, এটা বং চাউ স্টুডিও? বং চাউ স্টুডিও। আচ্ছা, আর একটা আউটলেট আছে মনে হয়? হ্যাঁ, ওটা আমাদের ফার্স্ট আউটলেট বং চাউ। আচ্ছা আচ্ছা, ওটা নরসিংহ দত্ত রোডে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হবে। আচ্ছা, নরসিংহ দত্ত রোড, পাওয়ার হাউস বললেও অনেকে চিনে। আচ্ছা আচ্ছা, ওটাতেও পরে কখনো যাবো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বলছি এই যে দুটো স্টার্টার খেলাম, দুটোই আমার ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে যদি আমি বলি তাহলে প্রনটা আমার বেশি ভালো লেগেছে। আমি স্পাইসি কিকটা পছন্দ করি। প্রনের ওপর যেগুলো দিয়েছিল আমার বেশ লেগেছে। আমাদের এখানে হট সেলিং আইটেম। হ্যাঁ, ওটা খুব ভালো লেগেছে আমার। এর আগেও একজন এসেছিলেন উনি, আচ্ছা, উনিও বলে গেছিলেন কার্শিয়াং খুব সুন্দর। আপনার ফিডব্যাকটা শুনেও আমার খুব ভালো লাগলো, যে তার মানে আমরা ভালো খাবার দিতে পারছি। ভালো, এটা ভালো লেগেছে আমার। আর আমাদের ল্যাম্পটাও খুব ভালো ছিল, একটু টক মিষ্টি সস, লাস্টে একটা স্পাইসি ব্যাপার আছে, একটা স্পাইসিনেস লাগে। ওটা মানে যখন মানে
চটপটা ব্যাপারটা ভেতরে গিয়ে লাগে। হ্যাঁ ওটা ভেতরেই লাগে, ভালো লেগেছে আমার দুটোই। আর রেস্টুরেন্টের টাইমিংটা একটু বলুন। আমাদের 12:30 থেকে ওপেনিং হয়ে যায়, আচ্ছা 10:30 অবধি থাকে, হলিডেজে 11 PM অবধিও চলে। আচ্ছা আর পুজোর সময় তো অলরেডি আমাদের 2-3 অবধি চলে সব জায়গায়। সপ্তাহে 7 দিনই খোলা? সব দিনই খোলা। আচ্ছা, আর আপনাদের কি মানে সুইগি জোম্যাটো নিজস্ব না, ডেলিভারি? আমাদের নিজস্ব ডেলিভারি আছে। আচ্ছা। উইদিন 2 কিলোমিটার হলে ফ্রি ডেলিভারি হয়ে যায়, 500 বিয়ন্ডে বিল হলে। আর এছাড়া যদি কেউ আরো চায়, মানে ধরুন 1000 বিয়ন্ডে বিল হলো বা দূরে হলো, তখন আমরা করে দিই। আচ্ছা, সুইগি জোম্যাটো নেই, অনলাইন ডেলিভারি নেই আপনাদের নিজস্ব? আমরা সুইগি জোম্যাটো দিতে পারবো না, তার কারণ জানেন তো আপনি, ওখানে কমিশন বেশি। না না ঠিক আছে, সেটা আমরা একটা কোয়ালিটি যেহেতু মেনটেন করি, আমরা নিজেদের ডেলিভারিতে সেটা নিজেদের ডেলিভারিতেই মানে ট্রাস্টেড ডেলিভারি আর কি আপনাদের। ভালো, আপনাদের নাম্বারটা এখন স্ক্রিনে দেওয়া আছে। আর আপনারা কি এই যে জায়গাটা, যে স্পেসটা, ছোটখাটো পার্টি গেট টুগেদার এসবের জন্য আমরা সব রকম বার্থডে পার্টি, অ্যানিভার্সারি অলরেডি ম্যানেজ করি এগুলো। আচ্ছা, আর মেনু তো আপনাদের বিরাট বড়, গুগলে একটা দেখলাম মেনু আছে, ওটা আপডেটেড মেনু, তাহলে ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো। অবশ্যই, আমরা বংচা স্টুডিওকে সার্চ করলে ওদের আপডেটেড মেনু পেয়ে। হ্যাঁ, আমি দেখলাম যে ওটা একদম আপডেটেড মেনু আছে ওটা, তাহলে ওটা দেওয়া থাকবে। ঠিক, থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দুটো মকটেল পরিবেশন করা হয়েছে, স্টার্টারের সাথেই এসেছিল। এটা ব্লু লেগুন, এটা হচ্ছে শার্লি টেম্পল। এই শার্লি টেম্পল মকটেলটা নিয়ে একটা স্টোরি আছে। শার্লি টেম্পল ভদ্রমহিলা একজন হলিউড অ্যাক্ট্রেস ছিলেন, তিনি শিশু শিল্পী হিসেবে খুব নাম করেছিলেন। তো ওনার অনারে হলিউডের কোনো এক বার অ্যান্ড রেস্টুরেন্টে এই নন অ্যালকোহলিক বেভারেজটা প্রথম প্রস্তুত করা হয়েছিল আর কি। তখন শার্লি টেম্পল বাচ্চা ছিলেন, শিশু শিল্পী, ওনাকে অ্যালকোহলিক বেভারেজ দেওয়া যাবে না, সেই জন্য কোনো এক বারটেন্ডার এই নন অ্যালকোহলিক বেভারেজ বা মকটেল যাই বলতে চান এইটা তৈরি করেছিলেন। জিঞ্জার এল, গ্রেনাডিন এই সমস্ত দিয়ে তৈরি হয়। এইটা ট্রাই করা যাক, ওপরে চেরিও থাকে। এইবারে মেন কোর্স খাওয়ার পালা। এই হচ্ছে চিকেন শ্রীরাচা, তার সাথে দেওয়া হয়েছে বাটার গার্লিক মিক্সড ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে গৌচং ফিশ। এই সমস্ত আইটেমগুলো দেখে মনে হচ্ছিল লোভনীয় তো হবেই হবে। চিকেন শ্রীরাচা মেন কোর্স আইটেমের সাইড ডিশ, এটা 10 পিস থাকে এখানে, সুন্দর সসি। এই শ্রীরাচা সসটা নিয়েও একটা ভালো গল্প আছে। মিক্সড বাটার গার্লিক রাইস খাবো চিকেন শ্রীরাচা দিয়ে। এখানে রাইসের যা কোয়ান্টিটি আছে সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট আছে। এই রাইসে নানা রকম ভেজিস আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে, স্প্রিং অনিয়ন গ্রিন আছে, এগ আছে, তার সাথে চিকেন আছে এবং প্রন আছে। শুধু রাইসটা ট্রাই করি। আচ্ছা, এর মধ্যে মাখনের একটা দুর্দান্ত সুগন্ধ আছে, বাকি ক্রাঞ্চি ভেজিটেবল আছে। চিকেন এবং প্রন প্রথম স্পুনেই মুখে এসেছে। ছোট ছোট প্রন আছে, ভাজা ডিম আছে, এগ যেরকম ভুর্জি করে দেওয়া হয়। কিন্তু এই রাইসটা খাওয়ার যে আনন্দটা, সেটা ওই বাটারের সুগন্ধ, গার্লিকটা অতটা বেশি লাগছে না, যেটা লাগছে হুইচ ইজ ওভারওয়েলমিং অ্যান্ড দ্য ওভার পাওয়ারিং টেস্ট, সেটা হচ্ছে বাটারের টেস্ট। খাসা খেতে এই রাইসটা স্বয়ংসম্পূর্ণ। আমার মনে হয় সাইড ডিশ লাগবে না এটার জন্য, শুধু রাইসটাই যথেষ্ট। চিকেন শ্রীরাচা ট্রাই করি। আহা, একদম ময়েস্ট চিকেন আছে, সুন্দর একটা কোটিংয়ের নিচে গার্লিকের ফ্লেভার আছে, স্পাইস নোট আছে কিন্তু সেটা অতিরিক্ত নয়। প্রথমে একটা ট্যাঙ্গি, তারপরে একটু স্পাইসি এই রকম টাইপের ফ্লেভার আছে এবং গার্লিকের একটা ভালো ফ্লেভার আছে। যখন চিকেনটা 1-2 বাইট নিয়ে নিয়েছি তখন মুখের ভেতরে একটা স্পাইসি টাইপের ভাব এসে লেগেছে। এই শ্রীরাচা সস, শ্রীরাচা অ্যাকচুয়ালি একটা সস, একজন ভিয়েতনামি ভদ্রলোক তিনি এই সসটা উদ্ভাবন করেন। তিনি আমেরিকায় গিয়ে এটা করেছিলেন। তো আদতে এটা ভিয়েতনামি সস, কিন্তু আমেরিকায় তৈরি হয়েছিল, ব্যবহার হয় চাইনিজ ডিশে, মানে এরকম যে ফিউশন চাইনিজ টাইপের আছে। বেশ লাগলো খেতে। চিকেনগুলো বেশ ময়েস্ট, কোটিংটা ঠিকঠাক, না অতিরিক্ত পাতলা না একদম মোটা কোটিং, ভালো সাইজের চিকেনকে হোল্ড করার জন্য যতটা কোটিং লাগে সেরকম। এটা একটু ইন্ডিয়ানাইজ ভার্সন অফ শ্রীরাচা সস আমি বলতে পারি, হুইচ ইজ গুড, আমার বেস্ট লেগেছে। গৌচাং ফিশ পরিবেশন করা হয়েছে। এখানেও এক পোর্শনে 10 পিস মাছ আছে, ভিয়েতনামি বাসা এখানে ইউজ হয়। এটার কোটিংটা একটু মোটা, ভেতরে মাছের পরিমাণ ঠিকঠাক, সসটার মধ্যে একটা ট্যাঙ্গি হালকা স্পাইসি ব্যাপার আছে। এটা একটু রাইস দিয়ে খাবো, এর মধ্যে
ভাজা রসুনও আছে, হালকা স্পাইসি। অয়েস্টার সসের যে একটা টিপিক্যাল ফ্লেভার থাকে সেইটা, এইটা আমার ডিসেন্ট মনে হয়েছে অ্যাকর্ডিং টু মাই টেস্ট প্যালেট। মাছের পরিমাণ ঠিকই আছে, কোটিংটা আরেকটু পাতলা হলে আমি আরেকটু খুশি হতাম। এটা ডিসেন্ট টেস্টের লেগেছে। আমার পার্সোনাল প্রেফারেন্স যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো আমি এই চিকেন শ্রীরাচাটা বেশি এনজয় করেছি। গৌচাং ফিশটা খারাপ আমি সেটা বলছি না, তবে আমার যে প্যালেট প্রেফারেন্স তাতে এই চিকেন শ্রীরাচাটা বেশি ভালো লাগছে। গৌচাংটার মধ্যেও এটার মধ্যে একটু সয়া সস এবং অয়েস্টার সসের যে একটা টিপিক্যাল স্বাদ হয় সেইটা আছে, তবে এই শ্রীরাচাটা একদম দারুণ। তার সাথে এই ফ্রায়েড রাইসটা, এই বাটার গার্লিক মিক্স ফ্রায়েড রাইস খেতে দুর্ধর্ষ লাগছে। কোনটা বেস্ট লাগলো? কোনটা বলবো? যেটা তোমার বেস্ট লাগছে তাই বলবো। যেটা খাচ্ছি সেটা বলবো না আগে যেটা খেয়েছি সেটা বলবো? দুটোই বলো, দুটোই বলো, এটা বলো ওইটা বলো। মাছের এটা যেন কি, মাছের এটা গৌচাং ফিশ। গৌচং ফিশ, এটা কেমন একটু আমার নোনতা নোনতা লাগছে। হ্যাঁ, অয়েস্টার সসটা মনে একটু বেশি। হ্যাঁ, আর চিকেন যেটা আছে শ্রীরাচা, শ্রীরাচা, এটা তো খুবই ভালো লাগছে, রাইসটাও ভালো লাগছে। হ্যাঁ আমার মনে হয় সাধারণভাবে কেউ যদি আমরা এমনি আসি তাহলে শুধু রাইসটা অর্ডার করলেও চলে যাবে। আর আগে স্টার্টার দুটো কেমন ছিল? ওই যে প্রন যেটা ছিল, হ্যাঁ ওটা তো খুবই দারুণ লেগেছে। ওটা দারুণ ছিল। আর আরেকটা কি খেলাম ভুলে গেছি। আরেকটা যেটা খেলাম ওটা হচ্ছে ল্যাম্ব, স্মোক ল্যাম্ব। ল্যাম্প তো আমি খাইনি, আমি বলতে পারবো না। ডেজার্টে ফ্রায়েড আইসক্রিম পরিবেশন করা হয়েছে, ভ্যানিলা আইসক্রিম, সেইটাকে ক্রাম্ব কোট করা হয়েছে, ওপর থেকে চকলেট সস দেওয়া হয়েছে এবং তার সাথে কিছু ড্রাই ফ্রুটস আছে। এনারা বলেছেন যে এই ক্রাম্ব কোটিংটা আহা লাভলি, এটা হচ্ছে প্যানকো কোটেড ক্রাম্ব, এটা দারুণ। ভ্যানিলা আইসক্রিমের স্বাদ, তার সাথে ওপরে যে চকলেট সস দিয়েছিল সেইটার যে একটা সুন্দর ক্যারামেলাইজড স্বাদ, সেই দুটো মিলিয়ে এটা দুর্ধর্ষ করেছেন। আশা মানে এর থেকে ভালো এন্ড অফ মিল হওয়া আজকে পসিবল ছিল না। আমি বংচাওয়ে বেশ ভালো খাবার এক্সপিরিয়েন্স করেছি, আমার দারুণ লেগেছে। বংচাউ রেস্টুরেন্টে আপনাদের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা কেমন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক, আর সবাইকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে।